সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে নাগাদ মালদার মানিকচকের নূরপুর সবজিপাড়া এলাকায় রাজ্য সড়কের উপর গাছের গুড়ি ফেলে চলে দীর্ঘক্ষণ জোরদার বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, নূরপুরের সবজিপাড়ার বেশ কয়েকটি গ্রামে আনুমানিক 8 দিন থেকেই নেই বিদ্যুৎ, ফলেই এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। অভিযোগ, মানিকচক বিদ্যুৎ দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় এলেও তারা কোনো কাজ করছে না, ফলে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে গোটা গ্রাম। ফলে আজ বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা। রীতিমতো মালদা রতুয়া রাজ্য সড়কের উপর গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান। পথ অবরোধের জেরেই আটকে পড়ে বহু গাড়ি। স্থানীয়দের দাবি, দ্রুততার সাথেই বৈদ্যুতিক ব্যবস্থা চালু করুক বিদ্যুৎ দপ্তর, নইলে পরবর্তীতে আবারও পথ অবরোধের হুঁশিয়ারি দেন স্থানীয় মানুষজন। অভিষেক রায়ের রিপোর্ট, NB24 নিউজ। নূরপুরটাকে একদম ইলেকট্রিক দিক দিয়ে অবহেলিত করা হয়। এখানে প্রায় 5-7 দিন ধরে লাইন তো ডিস্টার্ব করছে প্রত্যেক দিন। 3-4 দিন ধরে লাইন না থাকার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। আগামী দিনের কথা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা আছে, সব থেকে বড় কথা যে মাধ্যমিক পরীক্ষা আছে। তার আগের মতো নাই যে পেট্রোল মানে মোমবাতি জ্বালিয়ে বা লান্টেন জ্বালিয়ে পড়ানো যায়। বাচ্চাগুলো যখন LED লাইট না করতে পারে। আজকে কি করলো? আজকে অবরোধ করেছিল। কতদিন থেকে লাইনের সমস্যা হচ্ছে এখানে? লাইনে কন্টিনিউ 4-5 দিন থেকে নাই, কিন্তু আগে থেকে তো সমস্যা তো অনেক দিন। আচ্ছা, এই যে লাইন যে নাই, কোথাও জানিয়েছিল এর আগে? আপনারা জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই টোল ফ্রি নাম্বারে জানানো হয়েছে। এসে সকালবেলা এসে গাড়ি এসে কি দেখে গেল, ওদেরকে তো কিছু বলার মতো আমাদের নাই। আসছে ওরা চেকিং করছে, দেখছে, বললাম আমি পারবো না, ও পারবে কিন্তু এখনো লাইন আসেনি, কাজ হচ্ছে না এখন পর্যন্ত। বলেছিল কখন হবে কোনো গ্যারেন্টি নেই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি যত দ্রুত সম্ভব লাইনের ব্যবস্থাটা করা হোক। এই যে অবরোধ করলেন, অবরোধ পরেও যদি লাইন না ঠিক হয় তারপরে পরবর্তীকালে কি পরে একদম কন্টিনিউ থাকবে। এরপরে হলে আমরা প্রশাসনের কথা শুনবো না। অফিসে জানাচ্ছি, ফোন করলাম, বললো যে গাড়ি চলে গেছে। গাড়ি আসলো, গাড়ি এসে এখানে কিছু বললো না, বললো যে ঠিক আছে, যেই করেছে ঠিক ওর লাইন ঠিক করবে, ওটা বলে ওরা চলে গেছে। এখন যে ঠিক করেছে ওর নাম্বার আছে, ওকে ফোন করলাম, তো ওই বলছে আমাদেরকে লাইন অফিস থেকে জানায়নি। ওরা বললো এটা, ওই জন্য আমরা হরতাল করেছিলাম। কি সমস্যা হচ্ছে? লাইন আমাদের 8 দিন থেকে লাইন নাই। কোথাও জানিয়েছিলেন লাইন? লাইন অফিসে আমি টোল ফ্রি নম্বরে ফোন করেছিলাম। ওখানে করে ওরা বললো যে হ্যাঁ গাড়ি চলে গেছে। গাড়ি আসলো, বাকি লাইন ঠিক করে যায়নি। কবে থেকে লাইন নাই? এখন 8 দিন থেকে লাইন নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের লাইন দেখ, আমাদের লাইন নাই, আমাদের মাধ্যমিক পরীক্ষা দিবে, আমাদের বাচ্চাগুলো অসুবিধা হচ্ছে। আচ্ছা, কি করেন আজকে অবরোধ করলেন? আমরা ওইটাই চাইছি যে লাইন দেন, আমাদের লাইন নাই, আমাদের বাড়িতে অসুবিধা হচ্ছে, বাচ্চাগুলো আছে, ছোট বাচ্চা আছে, পরীক্ষা দিবে, আমার মাধ্যমিক পরীক্ষা দিবে আমার ছেলে। ওটার জন্য অবজেকশন করেছি, আমাদের কিছু চাই। আজকে অবরোধ করলেন? আজকে হ্যাঁ, অবরোধ করলাম। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।